বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজ ১৬ই মার্চ। আজ থেকে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে শুরু হচ্ছে বারুণী স্নানের মাধ্যমে ঐতিহ্যবাহী ঠাকুরনগর মেলা। লক্ষ লক্ষ ভক্তের সমাগমে পূর্ণভূমিতে পরিণত হবে আজ এবং কাল এই ঠাকুরনগর। সেই দৃশ্য দেখতেই আজকে চলে এসেছি ঠাকুরনগর। আপনারা যারা এবছর ঠাকুরনগর মেলায় আসতে পারছেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদেরকে এখানকার মেলা এবং বারুণী স্নানের দৃশ্য তুলে ধরবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের সহযোগিতা আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহ যোগায়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের ছোট করে বলে দিই কীভাবে আপনারা ঠাকুরনগর মেলায় আসবেন। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা বনগাঁ লোকাল বা শিয়ালদা ঠাকুরনগর লোকাল ধরে এসে নামতে হবে ঠাকুরনগর স্টেশন। সময় লাগে ১.৫ ঘন্টা। শিয়ালদা থেকে ভাড়া নেয় ১৫ টাকা। আর যদি রানাঘাটের দিক থেকে আসেন তাহলে রানাঘাট থেকে ট্রেন ধরে চলে আসুন বনগাঁ, তারপর বনগাঁ থেকে আবার শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন ঠাকুরনগর। এবার আপনাদের দেখিয়ে দিই কীভাবে ঠাকুরনগর মেলা পর্যন্ত যাবেন। যেদিকে যাচ্ছি এটা হচ্ছে বনগাঁর দিকে, একদম ১ নম্বর প্ল্যাটফর্ম ধরে সামনের দিক থেকে নেমে যাব। প্ল্যাটফর্ম শেষ, আর তারপরেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, একদম সোজা হচ্ছে মেলা প্রাঙ্গণ। আর চাইলে আপনারা কিন্তু স্টেশন মানে ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে সেখানে টোটো পাওয়া যায় ১০ টাকা কিংবা ১৫ টাকা করে। নর্মালি 10 টাকা করে নেয়, এখন হয়তো ১৫ টাকা হবে। তো ১৫ টাকার বিনিময়ে আপনারা কিন্তু মেলা প্রাঙ্গণে চলে যেতে পারেন। এই যে রাস্তা, এই রাস্তাটা ধরে কিন্তু একদম সোজা যেতে হবে। আর রেল লাইন পাশেই, রেল লাইন ধরে একদমই হাঁটবেন না, পাশে রাস্তা রয়েছে, কোনো ব্যাপার নেই। এই রাস্তাটা কিন্তু হাঁটা পথ, একদম চলে গেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি বা মেলা প্রাঙ্গণে। প্রচুর মানুষ যেমন যাচ্ছে মেলা প্রাঙ্গণে বা কামনা পুকুরে স্নান করতে, তেমনি অনেক মানুষ কিন্তু স্নান করে ফিরছেন বাড়ির দিকে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিই, এই যে ঠাকুরনগর কিন্তু আরেকটা কারণেও বিখ্যাত, সেটা হচ্ছে ফুলের মার্কেট। এখানে কিন্তু বিশাল বড় ফুলের মার্কেট রয়েছে এবং এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আশেপাশে যে বাড়িগুলো, মানে একপাশের যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলোর প্রধান জীবিকাই কিন্তু ফুলের কাজ। চলে এলাম একদম মেলা প্রাঙ্গণের সামনে। বাঁদিকে এই যে মাঠ শুরু, এখানেই প্রধানত মেলাটা বসে, বিশাল মেলা। এই যে মাঠ, এই মাঠের ওপাশেই হচ্ছে মূল মন্দির এবং কামনা সাগর। তো প্রথমে আমি এই মেলার ভেতর থেকেই মন্দিরের ওখানে যাব, যেখানে কামনা সাগর রয়েছে এবং যেখানে বারুণী স্নান হচ্ছে। চলুন যাওয়া যাক। বিশাল বড় এই মেলা, আর মেলায় খাবার দাবারের পসরা কিন্তু অফুরন্ত। এখানে জিলিপি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, গজা খাজা। তো মেলা আপনাদেরকে পরে ঘুরিয়ে দেখাচ্ছি, আগে কামনা সাগরের কাছে যাই, কামনা সাগরে স্নানের এবং ঠাকুরবাড়ি দর্শন করাই, তারপর আপনাদের মেলা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে কীর্তনের দল এসছে, এটা এসছে কিন্তু চাকদা থেকে। মতুয়া ধর্ম মহামেলা ও পুণ্যস্নান ২০২৬ এই হচ্ছে মূল তোরণ করা হয়েছে। আর সমস্ত যে কীর্তনের দল বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করছে। আর প্রবেশ করার পর সামনেই হচ্ছে নাট মন্দির, বাঁদিকে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। আপনাদের দর্শন করাই, এখানে প্রমথরঞ্জন ঠাকুর এবং তার স্ত্রীর খুব সুন্দর প্রস্তর মূর্তি রয়েছে। শ্রী শ্রী প্রমথরঞ্জন
স্মৃতি মন্দিরের পাশেই কিন্তু রয়েছে কামনা সাগর, আর এই কামনা সাগরেই কিন্তু আজ পুণ্য স্নান শুরু হয়ে গেছে। এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আজ কিন্তু কামনা সাগর তথা ঠাকুর বাড়ি আজ পুণ্যভূমিতে পরিণত হয়েছে। প্রচুর মানুষ কিন্তু স্নান করছে দেখুন। এখন সকাল 11:30, সারা দিন কিন্তু আজ স্নান হবে। এখনও সমস্ত ভক্তরা কিন্তু এসে পৌঁছয়নি। এই কামনা পুকুরে চারিদিকে কিন্তু ঘাট বাঁধানো রয়েছে এবং সমস্ত পুকুর জুড়েই সমস্ত ঘাট দিয়েই কিন্তু ভক্তরা স্নান করছে এবং এখানে নিরাপত্তার কিন্তু যথেষ্ট ব্যবস্থা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে চারপাশে। এখানে স্নান চলছে। আপনার কি স্নান হয়ে গেল? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমি মালদা থেকে আসছি। আচ্ছা, আপনাদের এই যে ত্রিশূল বা এটার মাহাত্ম্যটা কি, এটা একটু যদি বলেন। ত্রিশূলের তো আমাদের কোনো মাহাত্ম্য নাই, এটা বিনা প্রয়োজন হতেছে, আমাদের ত্রিশূল নাই। আচ্ছা, এটা কি বলে? নিশান বলে, কিন্তু এরা বাড়তি, ওটা ত্রিশূলটা যে দিয়েছে ওটা বাড়তি দিয়েছে। আচ্ছা, ওটা বাড়তি আছে, নিশানটাই হচ্ছে প্রধান। নিশানটাই প্রধান। নিশানের যে লাঠিটা ওটা কি কাঠে, কোনো স্পেশাল কোনো কাঠের হয় নাকি নর্মাল যে কোনো কাঠে? ওটা আমরা স্বাভাবিক বাঁশ দিয়ে তৈরি করে থাকি। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের জানিয়ে দিই, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রত্যেক বছর চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে বারুণী স্নানের মধ্যে দিয়ে এই ঠাকুরনগর মেলা শুভ সূচনা হয়। আর এই যে মেলা 1897 সালে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাংলাদেশের ওরাকান্দিতে প্রথম এই মেলার শুভ সূচনা করেন। তারপর 1948 সালে ভারতবর্ষে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার এই ঠাকুরনগরে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর মেলার সূচনা করেছিলেন। তারপর থেকে একই সাথে একই দিনে এবং একই সময়ে বাংলাদেশের ওরাকান্দি এবং উত্তর চব্বিশ পরগনার এই ঠাকুরনগরে এই মেলা এবং স্নান অনুষ্ঠান হয়ে থাকে। চলে এলাম প্রধান যে ঠাকুরনগরের মন্দির, সেই মন্দিরের সামনে, আর একের পর এক কীর্তনের দল কিন্তু ঢুকছে। চলে এলাম ঠাকুরবাড়ির ঠাকুর মন্দিরের সামনে, আর এখানে কান পাতলেই শুধু শোনা যাচ্ছে ডঙ্কার আওয়াজ আর হরিবোল হরিবোল। চলুন এবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা দেবীকে দর্শন করাই। প্রচুর ভক্তের ভিড় আজকে। এই হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা দেবীর বিগ্রহ। আজকে যেদিকেই কান পাতুন না কেন একটাই ধ্বনি, হরিবোল হরিবোল। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এখানে প্রচুর স্বেচ্ছাসেবক রয়েছে, আর এখানে সবাই যেটা করে বাতাসা লুট দেয়। তো সেটা কিন্তু এবছর করতে দেওয়া হচ্ছে না, কারণ আচমকা কারোর চোখে নাকে লাগলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকে। তার জন্য এবার হাতে হাতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রধান মন্দিরের পেছনের দিকটা, আর পেছনে রয়েছে গুরুচাঁদ মন্দির। এটা হচ্ছে গুরুচাঁদ মন্দির। আর যে দল ঢুকছে সেই দল কিন্তু আস্তে আস্তে বাড়ির ভেতর থেকে ঢুকছে। এখানে রয়েছে একটি ছাউনি দেওয়া জায়গা।
বসার কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে ভক্তরা এখানে এসে বিশ্রাম করতে পারছেন, এবং শুধুমাত্র আজকে না, দুদিন আগে থেকে কিন্তু এখানে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছে, ফলে তাদের রাতে যে থাকার ব্যবস্থা সেটা কিন্তু এখানেই হচ্ছে। দেখুন কত লোক এখানে বিশ্রাম করছে। কোথা থেকে এসছেন? বর্তমান বর্ধমান। কবে এসছেন? গতকাল গতদিন কবে যাবেন? কবে? বুধবারে। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখানেই তো? তো ঠিক আছে। ঠাকুরনগরের প্রস্তুতির ভিডিও যখন করি তখন আপনাদের বলেছিলাম যে আজকের দিনে অর্থাৎ এই বারুণী স্নান বা মেলা উপলক্ষে এই দিনগুলিতে কিন্তু ঠাকুরবাড়ি এবং ভক্তেরা একটা পরিবারে পরিণত হয়। দেখুন এই হচ্ছে ঠাকুরবাড়ির যে সদস্যরা থাকেন তাদের বাড়ি, আর ভক্তরা এসে কিন্তু একদম বাড়ির সামনে আনাচে কানাচে যে যেখানে পেরেছে আর কি সেখানেই থাকছেন। ফলে আজকের দিনে ঠাকুরবাড়ির সদস্য এবং ভক্তরা মিলেমিশে কিন্তু একটাই পরিবার। আমি একটু শুনে নেবো, কোথা থেকে এসছেন আপনি? মালদা থেকে এসছি। কবে এসছেন? আজকে সকালবেলা, গতকাল রওনা দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে থাকবেন, আজকে থাকবেন তো? হ্যাঁ, আজকে থাকবো, কালকে বেরিয়ে যাবেন? কালকে বেরিয়ে দেবো। স্নান হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তো এরকম অসংখ্য মানুষ মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসছে। কোথা থেকে এসছেন? ত্রিবেণী থেকে। কবে আসলেন? আজকে? আমি এসেছি কালকে। আজকে থাকবেন তো? অবশ্যই। স্নান হয়ে গেছে? হ্যাঁ, স্নান মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পাশে আরেকটি জায়গা, এখানেও কিন্তু মানুষজনরা আছেন এবং এটা স্থায়ীভাবে করা হয়েছে। এখানে থাকার জায়গার কিন্তু অভাব নেই। তার পাশে রয়েছে গুরুচাঁদ ভবন, এটাও নাটমন্দির টাইপের। এখানেও প্রচুর মানুষজন রয়েছেন এবং এখান থেকে জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পাউচ প্যাকেট দেওয়া হয়েছে। এখানে চড়কের যে কাঠ, সেই কাঠ রয়েছে, আর এই কাঠের মাহাত্ম্য রয়েছে, আমি একটু শুনে নেব। গঙ্গা অবতার, ভগীরথ আছে, শিব ঠাকুর আছে, নারদ আছে, দুর্গা আছে, হরিচাঁদ গুরুচাঁদ আছে, প্রহ্লাদ আছে, নরসিংহ মূর্তি আছে, নাগমাতা আছে, হিরণ্যকশুপ বধ, এই 10 অবতার ঠাকুর আমি নিজে আমার বাড়িতে পূজা দেই এবং এই ঠাকুরনগরে এনে স্নান করাই। ভক্তবৃন্দ যত আছে সবাই প্রণাম করে। ঠাকুরনগর বাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। তাছাড়া রয়েছে কিন্তু জলসত্রের ব্যবস্থা, অনেক জায়গায় রয়েছে এরকম জলসত্রের ব্যবস্থা। তাছাড়া একদম পেছনের দিকে এখানে মহিলা এবং পুরুষদের জন্য শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। চলুন এবার আপনাদের নিয়ে যাই যেখানে সাধারণ ভক্তদের জন্য প্রসাদ দেওয়া হচ্ছে। চলে এলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির একদম পেছনের দিকে। এখানে কিন্তু বিশাল বড় মাঠ রয়েছে, আর এখানে সাধারণ ভক্তদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থাও করা হয়। এই 3 দিন ধরে চলবে কিন্তু বিনামূল্যে এখানে খিচুড়ি ভোগ, অর্থাৎ 15, 16 এবং 17ই মার্চ। আর দেখুন এখানে কাঠ ডাই করে রাখা হয়েছে, এখানে খিচুড়ি রান্না চলছে। এখানে খিচুড়ি রান্না চলছে, দেখুন কতটা আছে এখানে মোটামুটি। এখানে চাল ডালে 125 কেজি চাল ডাল আছে। চাল ডালে 125 কেজি। 125 কেজি। ওটা আছে 150 কেজি। ওই পাশেটা 150 কেজি। বাবা দেখুন একদম কাঠের জালে খিচুড়ি রান্না হচ্ছে। এখানে দাঁড়ানো যাচ্ছে না, তাপ এতটাই তাপ। আপনাদের এখানে মানে প্রসাদ কবে থেকে দেওয়া হচ্ছে, মানে বিনামূল্যে যে প্রসাদ ভক্তদের জন্য? কালকের থেকে চলছে। আর মানে 15 তারিখ থেকে চলছে, কবে পর্যন্ত চলবে এটা? মোটামুটি আপনার মঙ্গলবার সারাদিন। 15, 16, 17 তারিখ 3 দিন চলবে। 3 দিন চলবে। তো এটা পুরো বিনামূল্যে দেওয়া হচ্ছে? হ্যাঁ, বিনামূল্যে। এখানে আর এখানে বসিয়ে খাওয়ানো হচ্ছে? এখানে বসিয়ে যে যত খেতে পারে। 20 লক্ষ লোকের খাবার তৈরি করছি। 20 লক্ষ লোকের খাবার তৈরি করছে? খাবার তৈরি করছি আমরা 80 জন লোকে। আচ্ছা আচ্ছা। 20 লক্ষ লোক, প্রতি কড়াইতে 1 কুইন্টাল চাউল এবং 60 বস্তা ডাল, হ্যাঁ, আলু 1 বস্তা এবং কুমড়ো 1 বস্তা, এই দিয়ে আমাদের কড়াইতে নামছে। ঠিক আছে, খুব ভালো। এবছর মতুয়া মহাসংঘের থেকে অনুমান করা হচ্ছে প্রায় 30 লাখের ওপরে ভক্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসবেন।
আর এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু ভক্তরা বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে। উপরে ছাউনি দেওয়া রয়েছে, প্রচুর মানুষ কিন্তু একসাথে বসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। মতুয়া সম্প্রদায়ের মূল মন্ত্রই হলো ধর্ম বর্ণ নির্বিশেষে হরি নামে মেতে থাকা। আর আপনাদের যে কীর্তনের দল দেখালাম, এই কীর্তনের দলকে বলা হয় মাতাম, এবং মাতাম কথার অর্থ হচ্ছে হরি নামে মেতে থেকে আত্ম উপলব্ধি করা। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার পর অস্থায়ী কলের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তরা হাত মুখ ধুতে পারে। আপনাদের আরেকবার জানিয়ে দিই, 2026 ঠাকুরনগর মেলা শুরু হচ্ছে কিন্তু আজ থেকে, অর্থাৎ 16ই মার্চ সোমবার থেকে চলবে প্রায় 10 দিনের মতো। আর আপনারা জেনে থাকবেন বারুণী স্নানের মধ্যে দিয়ে কিন্তু এই ঠাকুরনগর মেলার শুভ সূচনা হয়। এই ঠাকুরনগর মেলার যে বারুণী স্নান, এই বারুণী স্নানের কিন্তু তিথি রয়েছে। প্রত্যেক বছর চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে এই বারুণী স্নান হয়ে থাকে। তো এবছর 2026-এ যে কৃষ্ণা একাদশী, সেটি লাগছে হচ্ছে 16 তারিখ, 16ই মার্চ সকাল 7:59 থেকে থাকবে 17ই মার্চ সকাল 8:42 পর্যন্ত। এবার মধু কৃষ্ণা ত্রয়োদশী, যেটা প্রধান ক্ষণ বারুণী স্নানের, সেটা কিন্তু 17 তারিখ ভোর 5:30 থেকে সকাল 8:42 পর্যন্ত। এই ক্ষণের মধ্যে কিন্তু প্রধান স্নানের তিথি। তো চাইলে কিন্তু 16 তারিখ থেকেও স্নান করা যায়। আর আপনারা যদি একদম প্রপার মধুকৃষ্ণা ত্রয়োদশীতে স্নান করতে চান, তাহলে কিন্তু 17 তারিখ সকাল মানে ভোর 5:30 থেকে 8:42 পর্যন্ত এই সময়ের মধ্যে করতে পারেন। এই নাট মন্দিরের পাশে ছোট ছোট এরকম স্টল করা হয়েছে। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে মতুয়া রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এখানে পুলিশ প্রশাসন থেকেও লোকজনরা রয়েছে। তাছাড়া মেডিকেল টিম কিন্তু এখানে পরপর রয়েছে, কারণ লক্ষ লক্ষ মানুষের সমাগম, যেহেতু মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য এখানে মেডিকেল টিম রয়েছে। চলুন এবার ছোট করে মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। বিশাল মেলা। এই যে ঠাকুরবাড়ি বা মূল মন্দির, তার উল্টো দিকেই যেই মাঠটা রয়েছে, সেই মাঠেই কিন্তু এই মেলা বসে। বিভিন্ন রকমের দোকান, প্রচুর স্টল, খাবারের দোকান থেকে শুরু করে খেলনা, বাচ্চাদের মালা, এরকম মালার দোকান প্রচুর রয়েছে। এগুলো শিঙা বলে না? কত করে এগুলো? 2000, 3000 বিভিন্ন দামের রয়েছে। এই অ্যাকচুয়ালি কী দিয়ে হয় এটা? মহিষের শিং। আচ্ছা আচ্ছা, দেখুন এটা মহিষের শিং দিয়ে কিন্তু হয়। যে শিঙা বাজানো দেখালাম মাতাম যখন আসছিল, এই যে এটা কিন্তু মহিষের শিং দিয়ে তৈরি। 2000, 3000 বিভিন্ন দামের কিন্তু এগুলো রয়েছে। এই মালার দোকান পরপর, এখানে এদিকটা সব মালার দোকান, তাছাড়া খেলনার দোকান। বিশাল এই মেলা। আর এই যে মেলাটা, এটা কিন্তু মোটামুটি আজকে থেকে শুরু, অর্থাৎ 16 তারিখ থেকে চলবে মোটামুটি 7 দিনের মতো। এই প্রায় 7 দিন পার করেও চলে, 10 দিনের মতো কিন্তু এই মেলা চলে। আর প্রচুর মানুষজনরা যেহেতু আসে, তাই এখানে বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। এই পাশটায় সমস্ত খাবারের দোকান, ঢাকাই পরোটা থেকে শুরু করে এগরোল, চাউমিন, মোগলাই, এখানে পকোড়া ফকোড়ার বিভিন্ন আইটেম রয়েছে। ঢাকাই কত করে দিচ্ছ? 70 টাকা। ঢাকায় 70। তাছাড়া এখানে চাউমিন, এগরোল, মোগলাই সমস্ত কিছু কিন্তু এখানে রেস্টুরেন্ট। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। প্রচুর দোকান, প্রচুর স্টল রয়েছে কিন্তু এখানে দাদা কিন্তু একদম গরম গরম বাদাম পাচ্ছে। দাদা বাদাম কত করে? 20 টাকা শো। 20 টাকা সব। মেলা কতদিন থাকবে? মোটামুটি 10 দিন, প্রায় 10 দিনের মতো কিন্তু এই মেলা থাকবে। এখানে বাদাম পাওয়া যাচ্ছে একদম গরম গরম, 20 টাকা শ। তাছাড়া সমস্ত কিছু এখানে, এই যে জিলিপি ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি 12 টাকা শ, একদম গরম গরম। দেখুন জিলিপি, গজা সমস্ত কিছু রয়েছে। খাজা, এটা কি গো? খাজা নাকি গজা? কি এটা? হ্যাঁ, গজা, বাম্বু গজা। কত করে দিচ্ছ এটা? 240। মেলার পেছনের দিকটায় চলে আসলাম। এখানে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রাইডসগুলো রয়েছে। প্রচুর বড় মেলাটা। এখানে আবার দেখছি মৎস্যকন্যা। তো 2026-এর ঠাকুরনগর মেলা এবং বারুণী স্নানের চিত্র আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে। জয় হরিবোল।